অবশেষে ডিভোর্সের পথ বেছে নিল রোশনাই ও আরণ্যক। রোশনাই ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই আমরা দেখব রোশনাই ও আরণ্যকের ডিভোর্সের কথা নিয়ে এখানে গোল মিটিং বসেছে। কারণ আরণ্যকের বাবা গরিমা ও আরণ্যকের বিয়ের আগে আর কোনো ঝামেলা চায় না, কারণ সে রোশনাইয়ের মতো মেয়েদেরকে বিশ্বাস করতে পারে না। সকলে মিলে সিদ্ধান্ত নেয় কালকেই হবে ডিভোর্স। আরণ্যককে ডেকে তাকে কথা বলা হয়। আপত্তি থাকলেও আরণ্যক প্রতিবাদ করতে পারে না। রোশনাইকেও সেখানে ডাকা হয়। বলা হয়, তোমার একটা সই লাগবে, আমরা চাই না বিয়ের আগে আর কোনো বাধা পড়ুক। আরণ্যক মনে মনে বলে, রোশনাই তুমি মানা করে দাও, কিছুতেই রাজি হইও না। রোশনাই ভাবে, কই স্যারজি তো আপত্তি করেনি, উনি হয়তো এটাই চাই, ওনার ভালোর জন্য আমি সব কিছু করতে পারি। দেখা যায় পরের দিন আরণ্যক ও গরিমার আইবুড়ো ভাতের অনুষ্ঠানে সকল গেস্টের সামনে সকলকে সাক্ষী রেখে রোশনাই ও আরণ্যকের ডিভোর্সটা হচ্ছে। প্রথমেই আরণ্যকের বাবা সমস্ত ঘটনাটা সকলকে খুলে বলে। কে এই রোশনাই, কেন সে আমাদের বাড়িতে থাকে, তাদের সম্পর্ক, তাদের মিথ্যে বিয়ের সম্পর্ক এক্সেট্রা সবটা সবাইকে খুলে বলা হয়। ডিভোর্স পেপারে সই করার জন্য রোশনাই আগে এগিয়ে আসে, বলে আঙ্কেল কোথায় সই করতে হবে, আমাকে বলুন আমি করে দেব। আরণ্যক মনে মনে বলে, আমাদের মিথ্যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকেও আমি দাম দিয়েছি, সেই সম্পর্কের আজ শেষ দিন। রোশনাই বলে, আপনার খুশির জন্য আমাদের মিথ্যে সম্পর্কের শেষ সুতোটুকু আমি ছিঁড়ে দেব। আগামী পর্বে দেখা যায় আরণ্যকের বাবা আরণ্যককে বলে, আরণ্যক সইটা করো। চুপচাপ হয়ে আরণ্যক কিছু একটা ভাবছে। তারপরেই রোশনাই আরণ্যককে উদ্দেশ্য করে বলে, স্যার যে এত ভাবার কিছু নেই, এটা যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।